মুসলমান নওজোয়ান তরুণেরা বড় খেয়াল করে শুনুন, আল্লাহ পাক শুনিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা, যে কোরআন তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, যে কোরআনটা তোমাদের কাছে পাঠানো হলো, এই কোরআনটা যদি লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনটাকে যদি পাহাড়ের উপরে নাযিল করে দেওয়া হতো, এই কোরআনটা যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তোমরা দেখতে পেতে এই পাহাড় আর পাহাড় থাকতো না। এই পাহাড়টা ভয়ে ফেটে কম্পিত হয়ে চৌচির হয়ে যেত, ফানাফিল্লা হয়ে যেত। এই পাহাড়টা ভেঙে চৌচির হয়ে তুলোর ন্যায় উঠতে থাকতো। এই কোরআনের এতটা গুরুত্ব, মহত্ব, বড়ত্ব আল্লাহ পাক বলছেন, এই কোরআনটা পাহাড়ে নাযিল করলে পাহাড়টা ফেটে চৌচির হয়ে যেত। আমার আল্লাহ পাক সর্বপ্রথম কোরআনটাকে নাযিল করার জন্য আসমানের কাছে বলেছিল, আসমান, আমি তোমার উপরে আমার লাউহে মাহফুজে কালাম কোরআনটাকে অবতীর্ণ করব। পাহাড় কোন এমন করে আসমান অপারগতা জানিয়ে দিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আসমান কোরআনের ভারিত্বটা সহ্য করতে পারবো না, কোরআনের ওয়েটটা আমি বহন করতে পারবো না, কোরআনের হকটা আমি আদায় করতে হয়তো পারবো না। রব্বুল আলামিন আমার উপরে আপনার আসমানি গ্রন্থ লাউহে মাহফুজে কালাম কোরআনকে অবতীর্ণ করবেন না। আল্লাহ পাক সমুদ্রকে বলেছিল, সমুদ্র, তোমার উপরে আমার আসমানি গ্রন্থ কোরআনটাকে রাখবো। সমুদ্র অপারগতা জানিয়ে দিল, সমুদ্রকে আলমন করে আল্লাহ পাকের কাছে না বলে দিল। এরপরে আল্লাহ পাক জমিনকে বলল, জমিন, তোমার উপরে আমার আসমানি গ্রন্থটা নাযিল করব। জমিন অপারগতা জানিয়ে দিল আল্লাহ পাকের দরবারে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি জমিনটা আর সুস্থ থাকবো না, ফেটে চৌচির হয়ে যাব, আমার উপরে আপনার আসমানি গ্রন্থটা নাযিল করবে না। সবাই একে একে আল্লাহ পাকের কাছে অপারগতার নালিশ জানিয়ে দিল। কোরআনের দায়িত্ব গ্রহণ করা, কোরআনের ওয়েট বহন করা, কোরআনের ভারিত্ব সহ্য করা, সবাই অপারগতা জানায়। সেই জন্যই আল্লাহ পাক এই আয়াতটা কত ওয়েট ওয়ালা সম্মানিত আয়াত আমরা বুঝতে পারছি নিশ্চয়। তো সেই কোরআন আমাদের জীবন বিধান হিসাবে লাউহে মাহফুজে কালাম আল্লাহ পাক আমাদের জন্য গাইড বুক হিসাবে জান্নাতের পথিক বানানোর জন্য আমাদের কাছে এসেছে। আজকে সেই কোরআনটাকে যদি আমরা মর্যাদা দিতে না পারি, সম্মান দিতে না পারি, তেলাওয়াত করতে যদি না পারি, তেলাওয়াতের মতো যদি তেলাওয়াত না পারি, তাহলে এই কোরআনের হকটা আদায় করা হবে না। কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। আজকে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে, দেশে যেখানে মুসলমান আছে, প্রত্যেকেরই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুসলমান কোরআনকে তেলাওয়াত, সবাই কোরআনকে নিজেদের জীবন বিধান হিসাবে মেনে চলে, সবাই কোরআনকে নিজেদের গাইড বুক হিসাবে মেনে নেয়। কিন্তু কিছু মুসলমান আমরা এখনো আছি, তারা এই কোরআনের সম্মান ইজ্জত দিতে পারি না, দিতে জানি না। মুসলমান নওজোয়ান তরুণেরা বারা, এই পৃথিবীতে লাউহে মাহফুজে কালাম একমাত্র আল্লাহ পাক শুনিয়ে দিলেন।
জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। আমার আল্লাহ পাক আরো এক কদমে গিয়ে চ্যালেঞ্জ জানিয়ে দিল বিশ্ববাসীর কাছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। এই পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যে কিতাবটাকে নাজিল করেছি, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এই কিতাবের মতো একটা কিতাবও লাগবে না। এমন করে কিতাবের ভিতরে যতগুলো সূরাগুলো আছে সবচেয়ে একটা ছোট্ট সূরার মতো তোমরা সূরা বানিয়ে দেখাও। আল্লাহ পাক পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ জানালো যে তোমরা এই কোরআনের ভিতরে যতগুলো সূরা আছে সবচাইতে একটা ছোট্ট সূরার মতো একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। আল্লাহ পাক আরো বললেন, যদি তোমাদের একার দ্বারাই সম্ভব না হয়, একার দ্বারা যদি তোমাদের সাহসে না কুলায়, শুহাদাকুম মিন দুনিল্লাহ, তাহলে তোমরা আরো তোমাদের যত বন্ধু বান্ধবেরা আছে যাদের সহযোগিতা তোমরা নিতে পারো, যাদের সহযোগিতা সাহায্য তোমরা নিতে পারো, তাদেরকে সঙ্গে নিয়ে একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। আজ পর্যন্ত ওই কোরআনের চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই, কেউ সাহসও দেখাতে পারে নাই। তবে হ্যাঁ, অনেক সময় ইতিহাস সাক্ষ্য দেয়, অনেকে কোরআনটাকে সন্দেহবশত ভাবে কোরআনকে রিসার্চ করার জন্য, ভুলকে প্রমাণ করার জন্য কোরআনটাকে গবেষণার জন্য তারা পড়া শুরু করলো। কিন্তু আল্লাহ পাক তিনি অসীম কুদরত রহমত ওয়ালা, আল্লাহ পাক তাদেরকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যারা এই কোরআনে ভুল খোঁজার জন্য যারা স্টাডি করেছে, সন্দেহ চোখে দেখেছে, এরকম অনেক ব্যক্তি ইতিহাস সাক্ষী দিয়ে যে তারা ইসলাম কবুল করেছে। কোরআন পড়তে পড়তে, কোরআনের ভুল খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে কোরআনের প্রেমে তারা পড়ে কোরআনকে তারা বুকে আঁকড়ে ধরেছে, বুকে আঁকড়ে ধরেছে। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান নওজোয়ান তরুণেরা, ছোট শিশু বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, কোরআনটা এমন একটা কিতাব, কোরআনটা এমন একটা পাঠ্যপুস্তক শুধু নয়, কোরআন এমন একটা বই, এমন একটা ধর্মীয় গ্রন্থ, কোরআন এমন একটা জীবন বিধান কিতাব। এই কোরআনের মতো দ্বিতীয় আর কোনো কোরআন হবে না, আর কোনো দ্বিতীয় আসমানি গ্রন্থ হবে না। আল্লাহ পাক পৃথিবীতে যতগুলো কিতাব নাযিল করেছে তার ভিতরে সর্বোত্তম সবচাইতে বড় কিতাব চারটি কিতাব, তাওরীত, জবুর, ইনজিল, এমন করে তারপরে কোরআন। কিন্তু কোরআন ছাড়ার যতগুলো কিতাব আছে সকল কিতাবের ভিতরে সংযোজন বিয়োজন ঘটানো হয়েছে, পরিবর্তন করা হয়েছে। পৃথিবীর মানুষেরা কৌশলে তারা তাদের মন চাই জিন্দেগি মতো ওই কিতাবগুলো পরিবর্তন করেছে। কিন্তু আল্লাহ পাক কোরআনটাকে এমন করে, আল্লাহ পাক তিনি তার কোরআনটাকে হেফাজত করার জন্য আল্লাহ পাক তিনি স্বয়ং নিজে দায়িত্ব গ্রহণ করেছেন। এই জন্য সেজন্য পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে, চাই সেটা যে কোনো ধর্মের হোক, যত ধর্মীয় গ্রন্থগুলো আছে, যদি কিনা সব ধর্মীয় গ্রন্থগুলোকে যদি এক জায়গায় করে আপনি সমুদ্রের মাঝখানে ফেলে দেন, পৃথিবীতে আর এমন একটা মানুষ পাওয়া যাবে না ওই ধর্মীয় গ্রন্থটা আবার পুনরায় নাজিল করবে, পুনরায় আবার লিখবে, ছাপানো হবে। একমাত্র কোরআন শরীফ
একমাত্র কোরআন একটা কিতাব। আপনি যদি সকল কিতাবগুলো কোরআনগুলো একত্রিত করে পুড়িয়ে ফেলেন বা সমুদ্রে ফেলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে আবার কোরআন তৈরি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ও তারা ছাপাবে কোরআনের পাতা, ও তারা ছাপাবে কোরআনের পাতা, একটিও সূরা হবে না, তবুও বিশ্ব থেকে, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পোড়াবে কোরআন আগুনের তেজ, কি করে কোরআনের, কি করে পোড়াবে কোরআন আগুনের তেজ। আজ বিশ্ব জুড়ে আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। বলুন সুবহানাল্লাহ। কি করে পোড়াবে কোরআন আগুনের তেজ, বর্তমানে আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপাইয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করতে চাই যারা, কোরআন ধ্বংস করতে চাই যারা, তারা আর জানে না এই কোরআনের পাতা ফেরেশতারা সারা বিশ্বে পাহারায়, এই কোরআনের পাতা ফেরেশতারা সারা বিশ্বে পাহারায়। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ও তারা ছাপাবে কোরআনের পাতা, ও তারা ছাপাবে কোরআনের পাতা,
পাতা একটিও সূরা হবে না, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন সুবহানাল্লাহ। সেই কালামুল্লাহ শরীফ, সেই কোরআন এমনই একটা কিতাব। আমরা এই কিতাব আজকে আমরা এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছি, আমরা শুধু মনে করি শুধু শবে বরাতের মাস আসলে, সাবানের চাঁদ উঠলে তখন শুধু কোরআনটা তেলাওয়াত করবে। আর যদি সময় পায় মা বোনেরা রমজান মাসে একটু জোহরের নামাজ পড়ে হয়তো তেলাওয়াত। শুধু কি কোরআন শরীফ এই শবে বরাতের মাসে আর রমজান মাসে তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক নাযিল করেছেন? না, এই কোরআনকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। এই কোরআনকে আমি আপনি যদি সম্মান দেই, আমি আপনি যদি মর্যাদা দেই, আল্লাহ পাক আমাকে আপনাকে সম্মানিত করবে। এই কোরআন শরীফ এমন একটা কিতাব, দুনিয়াতে যেমন ভাবে তেলাওয়াত হয়, আল্লাহ পাক জান্নাতের ভিতরে জান্নাতি বান্দাদেরকে আল্লাহ পাক কোরআনুল হাকিম, কোরআন মাজিদ তেলাওয়াত করে এত সুন্দর ভাবে তেলাওয়াত করে শোনাবে, যেমন আমরা দুনিয়াতে জওয়ান যুবকেরা, তরুণেরা এরা গান বাজনা বড় ভালোবাসে, মিউজিককে বড় ভালোবাসে, ড্যান্সকে বড় ভালোবাসে। এই জানুয়ারি মাসে বড় বড় আপনার বক্স গুলো, ডিজে বক্স গুলো বাজিয়ে তারা কত আনন্দ উল্লাস করে, হই হুল্লাড় করে, কত রকমের তারা তামাশা করে, কত প্রকার তারা নাচে বাজনা শুনে শুনে পিছনের কাপড় খুলে পড়ে যায়, তাও তাদের হুঁশ থাকে না। এরকম তারা গান বাজনায় আসক্ত হয়। এই দুনিয়ার গান বাজনার কি বাজনা, এই দুনিয়ার মিউজিক আর কি মিউজিক, এই দুনিয়ার আওয়াজ আর কি আওয়াজ। আল্লাহ পাক জান্নাতের ভিতরে এই কোরআনটাকে এমন আওয়াজে শোনাবে, জান্নাতি যারা হবে তাদেরকে এমন আওয়াজটা শোনাবে, জান্নাতি বান্দারা বলবে আল্লাহ দুনিয়াতে আমরা এরকম কোন আওয়াজ, এত সুন্দর কোরআনের আওয়াজ হয়, এত সুন্দর মানুষের কণ্ঠ হয়, আল্লাহ পাকের দরবারে সেদিন জান্নাতীরা মদহুশ হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। মুসলমান নওজোয়ান তরুণেরা, মায়েরা, ছোট ছোট শিশু বাচ্চারা খেয়াল করে শুনবে, কোরআন শরীফটাকে তেলাওয়াত করা ভালো করে শিখতে হবে। সেই জন্য এই কোরআনটা প্রতিনিয়ত তেলাওয়াত করতে হবে। আল্লাহ পাক জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা বান্দীদেরকে দেওয়ার পরে আল্লাহ পাক সব নবীদেরকে ডাক দেবেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরদেরকে একত্রিত করবেন। সব নবীর এক জায়গায় হয়ে যাবে। আল্লাহ পাক দাউদ নবী আলাইহিস সালামকে ডাক দেবেন, ও নবী দাউদ, তোমাকে দুনিয়াতে আমি কণ্ঠ দিয়েছিলাম। তারিখে হাবিব ইলাহি কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহ পাক দাউদ নবীর গলার সুরটা এত সুন্দর দিয়েছিলেন, দাউদ নবীর গলার কণ্ঠটা এত সুন্দর আল্লাহ দিয়েছিলেন। একটা দাউদ নবী দুনিয়াতে এত সুন্দর কণ্ঠে তিনি তানার উপরে যে কিতাবটা অবতীর্ণ হয়েছিল জব্বুর কিতাব, এই জব্বুর কিতাবটা দাউদ নবী দুনিয়াতে তেলাওয়াত করতেন। দাউদ নবীর গলার সুরটা শুনে এমন করে গাছের পক্ষীগুলো সব স্থির হয়ে দাঁড়িয়ে যেত, মেঘের ছায়াগুলো তারা চলতি ছায়াগুলো স্টপ হয়ে যেত, বনের পশু পাখি হরিণীগুলো তারা দাউদ নবীর জব্বুর কিতাবের তেলাওয়াতটা শোনার জন্য দাঁড়িয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আপনারা হয়তো মনে করতে পারেন এটা কি সম্ভব, কিন্তু সত্যি আল্লাহ পাক দাউদ নবীর এমন কণ্ঠ দিয়েছিল, বলা হচ্ছে একজন দাউদ নবী একটা গলায় 70 রকমের আওয়াজ করতে পারত। আল্লাহ পাক এক একজন নবীকে এক একটা মুজিজা দিয়েছিলেন। আল্লাহ পাক এক একজন নবীকে
এক একটা অলৌকিক শক্তি দিয়েছিল। মুসা নবীকে আল্লাহ পাক শক্তি দিয়েছিল, একটা হাতের লাঠি যদি জমিনে ছেড়ে দেওয়া হয় সাপ হয়ে যাবে, আবার লাঠিটা স্পর্শ করবে সাপটার গায়ে স্পর্শ করবে, আবার যেমন লাঠি তেমন হয়ে যাবে। সুলাইমান নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, সুলাইমান নবীকে আল্লাহ এত শক্তি পাওয়ার দিয়েছিল। সুলাইমান নবী যদি হাওয়াকে বলতো, হাওয়া আমাকে এই মুহূর্তে এখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে চলে যাও, এখান থেকে অমুক জায়গায় নিয়ে চলে যাও, পৃথিবীর এক কোণা থেকে অপর কোণা পর্যন্ত নিয়ে চলো। বাতাস সঙ্গে সঙ্গে সুলাইমান নবীকে মুহূর্তে সেই জায়গায় পৌঁছে দেবে। আল্লাহ পাক ঈসা নবীকে এমন একটা ক্ষমতা দিয়েছিল, অন্ধ লোকের চোখে যদি হাত তুলে দেওয়া হয়, ঈসা নবীর হাতের পরশ ফেলে ওই অন্ধ ব্যক্তিটা ভালো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দাউদ নবীকে এমনই ভাবে আল্লাহ পাক শক্তি দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। দাউদ নবীর অনেকগুলো ক্ষমতা, তার ভিতরে একটা ক্ষমতা ছিল, নবী দাউদ আলাইহিস সালাম লোহাটায় যদি হাত দেয় এই লোহাটা মোমের মতো গলে যাবে। এটাও দাউদ নবীর ক্ষমতা ছিল। এক একটা নবীকে আল্লাহ এক একটা ক্ষমতা শক্তি দিয়েছিল। তো দাউদ নবীর গলার কণ্ঠটাও আল্লাহ দিয়েছিল এত সুন্দর, তিনি যখন জব্বুর কিতাবটা তেলাওয়াত করতেন, পৃথিবীর সব কীট পতঙ্গ জঙ্গলের প্রাণীগুলো সব এক ধ্যানে মগ্ন হয়ে নবী দাউদ আলাইহিস সালামের গলার সেই তৌরিত কিতাব তেলাওয়াতটা শুনতো। কিন্তু না না না, জান্নাতের ভিতরে আর তৌরিত চলবে না, জব্বুর চলবে না, ইনজিল চলবে না। জান্নাতের ভিতরে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম দাউদ নবীকে ডাক দেবেন, এ নবী দাউদ, তোমার কণ্ঠটা দুনিয়ায় এত সুন্দর ছিল, পৃথিবীর জমিনে গাছপালা তরুলতা এমন করে কীট পতঙ্গ জঙ্গলের হিংস্র জন্তুগুলো তোমার কণ্ঠটা শুনতো। ও নবী দাউদ, তোমার কণ্ঠটা আজকে জান্নাতি মানুষদেরকে শুনিয়ে দাও, জান্নাতি বান্দা বান্দীদেরকে শুনিয়ে দাও। আল্লাহ পাক দাউদ নবীকে তেলাওয়াত করতে বলবেন। দাউদ নবী কি তেলাওয়াত করবেন? দাউদ নবীর উপরে যে কিতাবটা অবতীর্ণ হয়েছে তার নাম হচ্ছে কিনা জব্বুর। জব্বুর কিতাব থেকে আর তেলাওয়াত করবে না। নবী দাউদ আলাইহিস সালাম ওই সময় জান্নাতের ভিতরে এমন করে সূরা মুজাম্মিলটা তেলাওয়াত শুরু করবেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা। এই সূরাটা তেলাওয়াত শুরু করে দেবে, এত সুন্দর তেলাওয়াত হবে, জান্নাতে রাতরা মধুস হয়ে যাবে। একভাবে দাউদ নবীর দিকে চেয়ে চেয়ে থাকবে। দাউদ নবী একটা গলায় 70 রকম কণ্ঠে আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করবে, সূরা মুজাম্মিলটা তেলাওয়াত করবে। দাউদ নবীর তেলাওয়াতের আওয়াজে জান্নাতের গাছপালাগুলো, জান্নাতের দেওয়ালগুলো, জান্নাতের হুর গিলমানগুলো সব হেলতে থাকবে, দুলতে থাকবে। এমন করে বলা হয়েছে কিতাবের ভিতরে এসেছে, দাউদ নবীর তেলাওয়াতটা শুনে জান্নাতের পাতাগুলো, গাছপালার পাতাগুলো একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাড়ি খেয়ে সুন্দর একটা মিউজিক হয়ে যাবে, সুন্দর একটা সাউন্ড হয়ে যাবে। জান্নাতীরা তা শুনে মধুস হয়ে যাবে। একভাবে দাউদ নবীর তেলাওয়াত শুনতে থাকবে। কিতাবের ভিতরে পাওয়া যায় 1 বছর 2 বছর নয়, শত 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 বছর অতিবাহিত হয়ে যাবে। জান্নাতীরা একবারের জন্য দাউদ নবীর দিক থেকে চোখটা ফেরাবে না। আল্লাহ পাক দাউদ নবীকে মারে বলবেন, এ নবী দাউদ, তোমার তেলাওয়াত সাউন্ডটা বন্ধ করো। ও নবী দাউদ, আর তেলাওয়াত করতে হবে না। ও নবী দাউদ, এবারে বসে পড়ো, বসে পড়ো। এবারে তেলাওয়াত করবে আমার আখিরি জামানার নবী, যে নবীর উপরে আমি আসমানি গ্রন্থটা অবতীর্ণ করেছিলাম, যে নবীর উপরে আমি লাউহে
মাহফুজে কালামটা অবতীর্ণ করেছি আমার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, প্রিয় দোস্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবারে তানাকে তেলাওয়াত করার সুযোগ দেওয়া হোক। জান্নাতীরা সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহ পাক দাউদ নবীর তেলাওয়াতটা চলতে থাকুক। আমরা বড় দেওয়ানা হয়ে গিয়েছি দাউদ নবীর তেলাওয়াতটা আমাদের এত মধুর লেগেছে আল্লাহ, ওই তেলাওয়াতটা আমরা আরো শুনতে চাই। আল্লাহ পাক বলবেন জান্নাতি বান্দা বান্দীরা, এ আমার জান্নাতি মেহমানরা, যে নবীর উপরে কোরআন তেলাওয়াত অবতীর্ণ করা হয়েছে এখনো সেই নবীর কণ্ঠটা তোমরা শুনলে না। শুধু দাউদ নবীর তেলাওয়াত কণ্ঠটা শুনে তোমরা যদি এতটা দিওয়ানা হয়ে যাও, এখনো যে নবীর উপরে আমি আল্লাহ কোরআনটা অবতীর্ণ করলাম ওই নবীর কণ্ঠটা তোমরা একবার শুনে দেখো। আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দেবেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু রে, যে কোরআনটা দুনিয়ার জমিনে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এত কষ্ট এত মেহনত করেছো, নিজের দাঁতগুলো ওহদের জমিনে শহীদ করে দিয়েছো, যে কোরআনের দাওয়াতটা দিতে গিয়ে এ আমার বন্ধু রে আবু জেহেলের কাছে মার খেয়েছো, এ আমার বন্ধু যে কোরআনের দাওয়াতটা দিতে গিয়ে পৃথিবীর জমিনে কত তুমি হেনস্থা হয়েছো, কত জায়গায় তুমি ছোট হয়েছো, কত জায়গায় তুমি গাল মন্দ খেয়েছো। এ আমার বন্ধু, এ আমার হাবিব, এ আমার প্রিয় দোস্ত, আজকের সেই কোরআনটা এই জান্নাতি বান্দা বান্দীদের সঙ্গে তেলাওয়াত করে শুনিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলকে ডাক দিবেন, বিশ্ব নবীকে বলবেন, আমার হাবিব এই কোরআনের জন্য কত মেহনত করেছো, দুনিয়া কত কষ্ট করেছো, সেই কোরআনটাকে আজকে তুমি এই জান্নাতি বাগানে জান্নাতের ভিতরে জান্নাতি মেহমানদেরকে একটু তেলাওয়াত করে শুনিয়ে দাও। মুসলমান নওজোয়ান তরুণীরা বারা খেয়াল করে শুনুন, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক জান্নাতের ভিতরে আজকে যদি এই সমস্ত জওয়ান যুবকেরা এরা এই দুনিয়ার মিউজিক, দুনিয়ার ডান্স, দুনিয়ার গান বাজনা গুলো যদি তারা পরিবর্তন করতে পারে, এগুলো থেকে তারা যদি বাঁচতে পারে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ভিতরে এই কোরআন তেলাওয়াতটা শোনার সুযোগ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে ডাক দেওয়া হলো, রাসূল আমার আল্লাহ পাকের ডাকে আহ্বানে সাড়া দিয়ে নবী আমার দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের অর্ডারটা পেয়ে, হুকুমটা পেয়ে রাসূল আমার ওই সময় তেলাওয়াতটা শুরু করে দিলেন। সূরা ইয়াসিনটা তেলাওয়াত শুরু করে দিলেন। রাসূলুল্লাহ আমার, বিশ্ব নবী আমার জান্নাতের ভিতরে দাউদ নবীর তেলাওয়াতটা বন্ধ হলো, এবারে আমার রাসূলুল্লাহ তেলাওয়াতটা শুরু হলো। বিশ্ব নবী আমার সূরা ইয়াসিন থেকে যখন শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তেলাওয়াতটা শুরু হবে কিন্তু আর শেষ হওয়ার চাইবে না। বিশ্ব নবী তেলাওয়াতটা শোনার পর জান্নাতি বান্দা বান্দীরা তারা তড়পতে থাকবে, তারা মধুস হয়ে যাবে, একবার জ্ঞান হারা হবে আবার জ্ঞান ফিরে পাবে। আল্লাহর অশেষ কুদরতি, তারা এত সুন্দর, এত তাদের মজা লাগবে, ভালো লাগবে। এমন করে বলা হচ্ছে আমার রাসূলুল্লাহ তেলাওয়াতটা যখন শুরু হবে, জান্নাতের হুর গেলে বানরা ওরা জান্নাতের ভিতরে নাচতে শুরু করে দেবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দেওয়ালগুলো
একটা একটা হেলতে থাকবে। আপনারা হয়তো মনে করতে পারেন দুনিয়ার ব্রেন বুদ্ধি অনুযায়ী, দুনিয়ার কল্পনা অনুযায়ী যদি ঘরের দেওয়ালটা হেলাধুলা করে তাহলে ভেঙে পড়ে যাবে, কিন্তু ঘরের দুনিয়ার দেওয়ালের মতো সে জান্নাতের দেওয়ালটা হবে না। জান্নাতি দেওয়ালগুলো আল্লাহ পাকের নূরের কুদরতি দেওয়াল। জান্নাতি গাছগুলো আল্লাহর নূরের কুদরতি গাছ হবে। জান্নাতের ফলগুলো হবে আল্লাহর নূরের কুদরতি ফল। ওই ফলগুলো, ওই গাছগুলো, ওই দেওয়ালগুলো দুনিয়ার সঙ্গে একটাও যদি মেলান আপনার ভুল হবে। এমন করে জান্নাতি দেওয়ালগুলো হেলতে থাকবে, হুর গিলিমান তারা নাচতে থাকবে। এমন করে গাছের পাতাগুলো একটা পাতা আর একটার পাতার সঙ্গে বাড়ি খেয়ে সুন্দর আওয়াজ বাহির হবে, জাহির হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী জানিয়ে দিলেন, জান্নাতের ভিতরে যখন আমি তেলাওয়াত করব, ওই জান্নাতি বান্দা বান্দিরা, আমার উম্মত উম্মতারিরা সব দিওয়ানা পাগল হয়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায় হাজার হাজার বছর সময় অতিবাহিত হয়ে যাবে, জান্নাতীরা মনে করবে একদিন অথবা তার থেকে কিছু কম সময় আমরা এখানে বসেছি। কিন্তু না, হাজার হাজার বছর ধরে বিশ্ব নবীর তেলাওয়াতটা শুনবে। সেই দিন মানুষ মদহুশ হয়ে যাবে, জ্ঞান হারা হয়ে যাবে। আবার আল্লাহ পাক তাদের জ্ঞান ফিরিয়ে দেবেন। আবার তারা তেলাওয়াত শুনে, আমার রাসূলুল্লাহ তেলাওয়াত শুনে আবার তারা পাগল হয়ে যাবে। আবার আল্লাহ পাক একটা পর্যায়ে বলবেন, হাবিবি রে, এ আমার হাবিবি, এ আমার দোস্ত, এ আমার প্রিয় বন্ধু, তোমাকে যদি দুনিয়াতে না পাঠাতাম, আমার রুবুবিয়াত, আমার ওয়াহদানিয়াত দুনিয়াতে প্রকাশ হতো না। এ আমার বন্ধুরে, এ আমার প্রিয় দোস্ত, এ আমার হাবিব, এবারে তুমি স্টপ হয়ে যাও, এবারে তোমার তেলাওয়াতটা বন্ধ করো। আল্লাহ পাক বিশ্ব নবীর তেলাওয়াতটা থামিয়ে দিবেন। জান্নাতীরা লাফাতে থাকবে। আবার ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই তেলাওয়াতটা বন্ধ করবেন না, এই তেলাওয়াতটা জারি থাকুক। আল্লাহ পাক আমাদের আর কিছুই প্রয়োজন নাই, আপনার প্রিয় বন্ধুর তেলাওয়াতটাই শুধু আমরা চাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জান্নাতের ভিতরে আল্লাহ সব নিয়ামতে ভরপুর করে দেবেন। জান্নাতের বর্ণনা যদি করা হয়, রাতের পর রাত শেষ হয়ে যাবে। শুধু এতটুকু ধারণা রাখি, জান্নাতের ভিতরে আল্লাহ পাক, আমি আপনি যারা জান্নাতি হবে, তারা যখন জান্নাতের ভিতরে যেটা মনে করবে সেটা সামনে এসে রেডি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারা যে ফলটা খাওয়ার ইচ্ছা প্রকাশ করবে, শুধু মনে হবে, বলতে হবে না, সেটাই তার সামনে অটোমেটিক চলে আসবে। আবার এক এক সময় সেই ফল একই রকম ভাবে আসবে, কিন্তু এক এক রকম স্বাদ আলাদা হয়ে যাবে। এক্ষুনি আপনি যে আমটা খেলেন এক রকমের স্বাদ, আবার পরক্ষণে যদি আপনি সেই আমটা খেতে চান, স্বাদটা চেঞ্জ হয়ে যাবে, আরো ভালো লাগবে, কিন্তু আরো তৃপ্তি লাগবে, কিন্তু আম সেই একই রকম থাকবে। এটা জান্নাতের স্পেশাল আমার আল্লাহ পাকের একটা অশেষ কুদরতি ক্ষমতা। জান্নাতের ভিতরে আপনি যেটা চাইবেন, যে মুহূর্তে চাইবেন, সেই মুহূর্তে, সেই সময়, সেই জিনিসটা আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। কিন্তু জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ, আমরা কোনো কিছুই জান্নাতের ভিতরে আর চাই না, আপনার প্রিয় হাবিব, প্রিয় বন্ধুর তেলাওয়াতটা আমরা শুনতে চাই। মুসলমান নওজোয়ান তরুণেরা বারা, আমার আল্লাহ পাক শুনিয়ে দিলে রে জান্নাতীরা, দাউদ নবীর কণ্ঠ তোমরা শ্রবণ করেছো, শুনেছো। আমার প্রিয় বন্ধু তেলাওয়াতটা তোমরা শুনলে। যে বন্ধুকে, যে দাউদ নবীকে আমি আল্লাহ কণ্ঠটা দিলাম, ওই আল্লাহর তেলাওয়াতটা কি তোমরা শুনবে না? আল্লাহ
আল্লাহ পাক বলবেন জান্নাতীরা আমি আল্লাহ যে নবীকে সৃষ্টি করেছি, যে দাউদ নবীকে কণ্ঠ দিলাম, যে আমার প্রিয় বন্ধুকে কণ্ঠ দিলাম, সেই আল্লাহর তেলাওয়াতটা, সেই আল্লাহর কণ্ঠটা না জানি আর কত সুন্দর হতে পারে। সেই কণ্ঠটা কি তোমরা শুনবে না? আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য কত সুন্দরভাবে সাজিয়েছে। অন্ধকার রাত্রিতে বিটি বিটি করে নক্ষত্রগুলো জ্বলে, এরকম ভাবে বিশাল একটা আকৃতি আকাশে একটা চাঁদ যখন ওঠে কতই না সুন্দর লাগে। এত সুন্দর করে সাজিয়েছে যে আল্লাহ, যে মহান স্রষ্টা, তাহলে সেই আল্লাহ কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, পৃথিবী সুন্দর, সুন্দর সুন্দর দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনা ছুটে চলেছে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, ঝরনা ছুটে চলেছে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, সমুদ্রের কলতালি, সাগরের গর্জনি, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, পৃথিবী সুন্দর, সুন্দর সুন্দর দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, সোনার মানিকেরা, কোন জায়গায় ছেড়ে আসলাম আমি ওয়াজটা? বিশ্ব নবীর তেলাওয়াতটা বন্ধ করে দেওয়া হলো, দাউদ নবীর তেলাওয়াতটা আগেই হয়ে গিয়েছে। এবারে আমার আল্লাহ তেলাওয়াতটা শোনাবেন কোরআন পড়ে। জান্নাতি বান্দা বান্দীদেরকে আল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ পাক কি তেলাওয়াত করবেন একটু এইদিকে মনোযোগ দিন। বিশ্ব নবী তেলাওয়াত করেছে সূরা ইয়াসিন, দাউদ নবী তেলাওয়াত করেছে সূরা মুজাম্মিল। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, ইয়াসিন মানে কি জানেন? মুজাম্মিল মানে কি জানেন? আমি বলে দিই, মুজাম্মিল আমার রাসূলুল্লাহর একটা নাম। অনেক সময় বলা হয়েছে মুজাম্মিল, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে তিনি যখন চাদরটা মুড়ি দিয়ে শুয়েছিলেন, হিরা গুহা থেকে জিবরাইলের সঙ্গে মোলাকাত করে সাক্ষাৎ করে বাড়িতে চলে এসেছিলেন। ভয় পেয়েছিল, ডর পেয়েছিল, আমার রাসূলুল্লাহ শরীর দিয়ে তাপ বার হচ্ছিল। ওই সময় বিশ্ব নবী আমার খাদিজার ঘরে শুয়ে পড়লেন। আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ চাদর মুড়ি দিনেওয়ালা, এ কম্বল মুড়ি দিনেওয়ালা, উঠে পড়ো। তাহলে জান্নাতের ভিতরে গুণকীর্তন হচ্ছে কার? রাসূলুল্লাহ। এবারে বিশ্ব নবীও যেটা বললেন ইয়াসিন, এটাও একটা আমার রাসূলুল্লাহর নাম। এরপরে আল্লাহ পাক তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ পাক কি তেলাওয়াত করবেন? আর রহমান, না 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 না, ওই
ওই দিনে আল্লাহ পাক আর রহমান বলবেন না, আল্লাহ পাক বলবেন আনার রহমান। তাকবীর দিন, নারে তাকবীর, জোরে সোরে তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। जनाब हजरत हाफिज मौलाना साइमुद्दीन भाई साहेब नारे तकबीर। सिलसिला हक फुरफुरा शरीफ, सिलसिला मुजाद्दिद ज़मान, नारे तकबीर। মাশাআল্লাহ, আপনারা যারা এখনো আশেপাশে আছেন, আমি আর দীর্ঘায়িত করব না, তো যারা বাড়িতে আছে আমাদের মেহমান তিনি এসে উপস্থিত হয়ে গিয়েছেন, এসছে, তার মুখ থেকে মূল্যবান ওয়াজ ও নসিহত শুনবে। তো যেটা বলছিলাম সেটা সংক্ষিপ্ত করেই আমি সমাপ্ত করব, যে সেই দিন আল্লাহ পাক বলবেন আর রহমান। সেদিন আল্লাহ পাকের কুদরতি নূরের জবানে আর রহমানটা সাজবে না। সেই দিন আল্লাহ বলবেন আনার রহমান, আমি হচ্ছে রহমান, আমি হচ্ছে দয়াময়, আমি হচ্ছে মেহেরবান। আর আনার রহমান সেদিন আল্লাহ পাক তেলাওয়াত করবেন। আল্লাহ পাকের তেলাওয়াতটা শোনার পরেও জান্নাতীরা সব মধুস হয়ে যাবে, বেহুশ হয়ে পড়ে থাকবে। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে, জান্নাতীরা টের পাবে না, বুঝতে পারবে না। আল্লাহ পাক সবাইকে আবার জাগিয়ে বলবেন, এ আমার জান্নাতি বান্দারা, আজকে বলো আমার থেকে আর তোমরা কি চাও, কি তোমাদের প্রয়োজন, কি তোমাদের বাকি আছে, বলো কোন নিয়ামত তোমরা এখন আর বাকি আছে। ওই সময় জান্নাতীরা বলবে, আল্লাহ আপনার তেলাওয়াতটাই আমরা আরো শুনতে চাই। আল্লাহ পাক বলবেন, না, সবচেয়ে আমি বড় কথা বুঝতে পারছেন? বড় পীর সাহেব কি বললেন, যে জান্নাতে দিয়ে দেবেন কিন্তু আপনার দিদার পাবো না। ওই জান্নাতটা আমার কাছে জান্নাত নয়, বরঞ্চ আমাকে জাহান্নামায় যদি দিয়ে দেন, আর আল্লাহ আপনি যদি সব সময় আমাকে দেখেন, আমাকে যদি বলেন বড় পীর আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো, আল্লাহ ওই জাহান্নামটা, ওই জায়গাটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর দীর্ঘায়িত করব না, ভাইজান তিনি এসে গেছে, আপনারা তার মুখ থেকে অনেক সুন্দর সুন্দর নসিহত শুনবেন। আল্লাহ পাক সকলকে শোনার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা